আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে যাব হচ্ছে একটা সমস্যার সমাধান করার জন্য, যেটাতে আমি অলরেডি এর আগে ভিডিওতে আপলোড করছি। সেটা হচ্ছে গিয়ে মানে আমাদের এলাকায় আর কি রাস্তার কাজ চলতেছে। তো একজন আর কি রাস্তা ছাড়বে না। তো ওনাকে মনে করেন এলাকার সবাই গিয়ে বলতেছে যে প্লিজ জায়গাটা ছেড়ে দেন, মানে রাস্তা হলে তো আপনারই লাভ। তারপর উনি ছাড়তেছে না। তো এখন হচ্ছে গিয়ে মানে এলাকার মুরব্বীরা এসে বলতেছে, স্যার আপনি হচ্ছে গিয়ে এক কাজ করেন, মানে আপনি সহ মানে দলবল সহ আর কি যান, গিয়ে আর তাদেরকে বলেন যে এই রাস্তাটা হইলে সবার জন্য ভালো হবে, বিশেষ করে মানে বাচ্চাদের জন্য, তারা স্কুলে যাইতে পারবে। কারণ হচ্ছে কি ভাই, রাস্তাটা সংকীর্ণ ছিল, মানে এত বাজে রাস্তা। তো মানে আপনি যদি এই এলাকায় আসেন, মানে দেখলে আপনার আর ইচ্ছা করবে না এই এলাকায় দ্বিতীয়বার আসতে, মানে এতটাই ব্যাকডেটেড। তো হচ্ছে এদিকে আমরা বের হয়ে পড়ি, মানে ওনাদের কথা মতো আর কি, মানে গিয়ে ওনাকে আর কি মানে বোঝাবো যে ভাই আপনি রাস্তাটা ছেড়ে দেন। তো এদিকে এই এলাকার মুরব্বীরা হচ্ছে গিয়ে স্যারের ইন্টারভিউ নিল, আর আমি হচ্ছে গিয়ে ওদেরকে সব সিরিয়াল করে মানে লাইনে দাঁড় করে নিয়ে যাইতেছিলাম। তো হঠাৎ যাওয়ার সময় একটা ভাই মজার কাহিনী হয়েছে, জানেন কি? মানে রাস্তায় একটা এই ছাগল ছিল, মানে ছাগলটা আমাদের দেখে গুঁতা দেওয়ার জন্য চলে আসতেছে। তো পোলাপানটা বলতেছে, স্যার আপনি যে রাস্তা আটকাইতে যাইতেছেন, ওই লোকটার জন্য, ওই লোকটা হয়ে ছাগলটার প্রতিবাদ করতেছে, এই জন্য আমাদের যাইতে দিবে না, গুঁতা দিতেছে। এই দেখেন ছাগলটা মানে আমাদের যাইতেই দিবে না, মানে রাস্তা আটকে রাখছে। তো যাই হোক, পরে ছাগলটাকে একটু মাথায় হাত বুলাই দিলাম, তারপর হচ্ছে চলে যায়। এদিকে দেখেন মোটামুটি সবাই আর কি রাস্তা ছেড়ে দেয়, কারণ হচ্ছে রাস্তাটা একটু বড় হবে তো, যার কারণে। আর উনি ছাড়তেছে না, যার কারণে ওনাকে বোঝানোর জন্য আর কি মূলত আমার কাছে যাওয়া। তো এই তো ওনার বাসার সামনে চলে আসি। তো এখানে আমার হচ্ছে একটা লোক আমার ইন্টারভিউ নেয়, মানে বলে যে স্যার আপনি কিছু বলেন, মানে এই সমস্যাটা সমাধানের জন্য আপনি আপনার মতো করে কিছু একটা বলেন। তবে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে সুন্দর করে আমার এই ক্ষুদ্র ব্রেনে যা আসছে সুন্দর মতো বলার চেষ্টা করছি, প্লাস হচ্ছে গিয়ে ওনাকে বলছি, মানে এখন বাকিটা দেখা যাক কি হয়। মানে যতটুকু বলার দরকার, যতটুকু করা দরকার, মানে আমরা আমাদের দিক থেকে বা আমি আমার দিক থেকে করার চেষ্টা করছি, যাতে সমস্যাটার সমাধান দ্রুত হয়। তো বাচ্চাদের আমি ভাবলাম যে হয়তো বাচ্চাদের দেখলে হয়তো মানে সে একটু মানে দেখা যায় একটু চিন্তা করে দেখতে পারে, আচ্ছা ঠিক আছে তাহলে রাস্তাটা ছেড়ে দিই। পরে আমি বললাম যে দেখা যায় আমরা হচ্ছে গিয়ে একটা সমাজে বাস করলে তো আমাদের অনেক সময় অনেক কিছু মানে ছাড় দিতেই হয়, কিছু করার নাই। মানে ১০ জনের যদি ভালো হয় তাহলে নিজেরটা ছাড়তে তো সমস্যা নাই। তো যাই হোক, মানে উনাকে যতটুকু বলার দরকার, যতটুকু কনভিন্স করা দরকার করছি। আর বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক উনি কী করে। আর এদিকে তো আমি মনে করেন ইন্টারভিউ দিতেছি। তো হচ্ছে গিয়ে ইন্টারভিউ দেওয়া শেষ করে, মানে ইন্টারভিউ দেওয়া শেষ করতে বলতে আমার কথাগুলো আর কি রেকর্ড করে আর কি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। মানে আমি হচ্ছে গিয়ে ওদের মানে প্রতিনিধি হিসেবে কথা বলতেছি। তো কথা বলা শেষ করে মনে করেন আমরা স্কুলে চলে যাই। তো এই যে ওদের সবাইকে নিয়ে আর কি স্কুলে যাইতেছি আমরা। তো এই রাস্তার মাঝখানে দেখেন এই যে সব বাড়ি কেমনে ভাঙাচোরা শুরু হয়ে গেছে। তো এদিকে স্কুলে এসে পড়লাম। তো কেমন লাগলো দিনটা? সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।